নবী ছিলেন সংবাদ বাহক, সেই অর্থে তিনি একজন সাংবাদিকও ছিলেন। তো এটা নিয়ে সারা দেশে এমন আলোচনার সমালোচনার ঝড় হয়েছে, আমরা বলতে চাই। তো যাই হোক, অনেক ভাইয়েরা তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলতেছেন। আমরা বলতে চাই তিনি একজন মানুষ, তার ভুল হতে পারে। এখন তো যেই সেই নবীর সামনে কি করে বেয়াদবি করে, কখনো বুট পাওয়ার জন্য নবীকে সাংবাদিক বানাইয়া বসে থাকে। আমির হামজা ভাই এক বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে আমাদের নবী সাংবাদিক ছিলেন। তিনি এক প্রেক্ষাপটে সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে এই কথাটি বলে ফেলেছেন। এখন তার বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে অনেকে তাকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে দিচ্ছেন। ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে একেবারে বলেই ফেলেছেন তিনি কুফরি করেছেন, কাফের। সম্প্রতি একজন আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন। বিষয়টি কতটুকু যৌক্তিক বলে মনে করেন? নবী মানে কি, বাংলায় আমরা কি বলতে পারি, এটা নিয়ে অনেক তুলকালাম হচ্ছে। আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি। বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা, কারণ নবী মানে সংবাদ বাহক। কথা নেই এই যে কিছু পীর নামে কলঙ্ক, এগুলো আমি কলঙ্কই বলি। এরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিল হামজা কাফের। 7 টাকার বক্তা ভুল করবে, কুফর করবে, ক্ষমা চাইতে বললে বলে কি করছি যে ক্ষমা চাইতে হবে? গতকাল থেকে 24 ঘন্টা আমরা ইসলামী গবেষণা পরিষদ ওই বক্তাকে টেলিফোন করছে, খাদেম ধরে। খাদেমকে বোঝানো হলো যে সে বক্তব্যটা প্রত্যাহার করে ক্ষমা চাক। খাদেম বলে ঠিক আছে, ক্ষমা চাবে আল্লাহর কাছে, প্রকাশ্যে দরকার কি? 10 বিয়াদব দিলে তার বিয়াদবির উপরে আবার এটাকে এন্ডোর্স করে আরেক বিয়াদব বলছে সাংবাদিক বললে অসুবিধা কি, তার প্রিয়ও বলা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, মুফতি আমির হামজা সাহেব তিনি কুফরি বক্তব্য দেওয়ার কারণে তাকে তওবা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের উলামায়ে কেরাম। তবে তিনি তওবা না করে তিনি এবার পাল্টা জবাব দিয়েছে। যারা তার কথার বিরোধিতা করেছে তাদেরকে পাল্টা জবাব দিয়েছে মুফতি আমির হামজা এবং কি জামাতের অন্যান্য আলেম। দর্শক শ্রোতা, আবার তাদের পাল্টা জবাব দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। আহমদুল্লাহ সাহেবও মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলেছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। তবে কথা না বাড়িয়ে প্রথমে চলুন জামাতের আলেমরা কি বলেছেন সেই ভিডিওগুলো দেখে আসি। আমাদের এক ভাই আলোচনা করেন বক্তৃতার মঞ্চে, মুফতি আমির হামজা ভাই, কথা বলেন ঠিক কিনা? উনি নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন নবী হলেন বার্তা বাহক, সংবাদ বাহক। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেসেজ এসেছে বিশ্ব নবী এবং পৃথিবীর সকল নবীরা সেই বার্তা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো এই কথা বলতে গিয়ে উনি এক পর্যায়ে বলেই ফেলেছেন যে নবীরা যেহেতু বার্তাবাহক, সেই হিসাবে নবীরা কি ছিল? সাংবাদিক ছিল। এই কথাটা উনি বলেই ফেলেছেন আলোচনা বুঝাইতে গিয়ে বলতে গিয়ে। কিন্তু এমন একটি কথা বলেছেন যেটা রাসূলের শানে যায় না। কথা কি বুঝতে পেরেছেন? নবী ছিলেন সংবাদ বাহক, সেই অর্থে তিনি একজন সাংবাদিকও ছিলেন। তো এটা নিয়ে সারা দেশে এমন আলোচনার সমালোচনার ঝড় হয়েছে। আমরা বলতে চাই যে রাসূলের শানে এমন শব্দ চয়ন করা থেকে আমাদের সতর্ক থাকা উচিত। কথা বলেন ঠিক কিনা? কারণ রাহমাতুল লিল আলামিন, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরেই যার সম্মান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। তো তিনি সংবাদ দিয়েছেন রবের পক্ষ থেকে, যেটা পেয়েছেন উম্মতকে সেটা শুনিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীরা কি মন গড়া কোনো কথা বলতেন? জোরে বলেন। আচ্ছা, আমার কথায় কি আপনারা কোনো কারণে বিরক্ত হচ্ছেন? তাহলে আমার কথার জবাব দিতে চান না কেন? এই পৃথিবীর সকল নবী রাসূলেরা যা বলেছেন, আল্লাহ তাআলা যা বলিয়েছেন তারা সেটাই বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী যা বলেছেন বলিয়েছেন কে? আরো জোরে বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা।
নবীরা মন গড়া কোনো কিছু বলতেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ, যে প্রত্যাদেশ আসতেন, সেটাই তিনি উম্মতকে শুনিয়ে দিতেন। কথা বলে ঠিক না? তো যাই হোক, অনেক ভাইয়েরা তাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতেছেন। আমরা বলতে চাই তিনি একজন মানুষ, তার ভুল হতে পারে, সংশোধনের উদ্দেশ্যে তাকে বলতে পারেন। উনি জেলখানায় ছিলেন 3 বছর, উনি বারবার বলেছেন আমাকে কি খাওয়াইছে আমি জানি না। উনি মানসিকভাবে অসুস্থ, মানে জেলখানা থেকে বের হয়ে জনগণ এমন ভাবে চাপ দিয়েছে, প্রত্যেকদিন 4-5টা করে প্রোগ্রাম করতে করতে আসলেই তিনি অসুস্থ। এজন্য মাঝে মাঝেই তিনি ভুলভাল বক্তব্য দিচ্ছেন, এটাকে কেন্দ্র করে সমালোচনার জন্ম হচ্ছে। আর তারপরেও আমির হামজা এতদিন সমালোচনা কম থাকলেও যেহেতু তিনি এমপি পদপ্রার্থী, এইটা হওয়ার কারণে কিছু রামবাম নাস্তিকদের সমালোচনা আরো বেশি শুরু হয়ে গেছে। কথা বলে ঠিক না? আর এর সাথে এই দেশের কিছু ওলামা ইকরামও সমালোচনা শুরু করেছেন। মুফতি আমির হামজা ভাই এক বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে আমাদের নবী সাংবাদিক ছিলেন। তিনি এক প্রেক্ষাপটে সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে এই কথাটি বলে ফেলেছেন। এখন তার বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে অনেকে তাকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে দিচ্ছেন। ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবটা একেবারে বলেই ফেলেছেন তিনি কুফরি করেছেন, কাফের। একেবারে মনে হয় মানুষকে কাফের বানানোর মেশিন, যখন যাকে তাকে ফতোয়া দিয়ে দিয়ে একেবারে কাফের বানিয়ে ফেলেন। অবশ্যই সমালোচনা করবেন। আমার প্রশ্ন হচ্ছে, রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। এখন আমির হামজা কি নিয়াতের উপরে সাংবাদিককে কি বুঝাতে গিয়ে কথাটি বলে ফেলেছেন, আমি ধরেই নিলাম তিনি নবীকে সাংবাদিক বলে ভুল করেছেন, রাসূলের সম্মানের খেলাফ হয়েছে, ধরলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এটা ভুল করলেই কি সে কাফের হয়ে যাবে? কাফের অর্থ হচ্ছে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা, কোরআনের আইন অস্বীকার করা, হাদিস অস্বীকার করা। এখন আমির হামজা যদি সাংবাদিক বলে ভুলও করে, আমির হামজা কি কাফের? এই জন্য বলতে চাই, কাফের বানানোর মেশিন হইেন না, যাকে তাকে কথায় কথায় কাফের বানানোর চেষ্টা করেন না। এই বাংলাদেশে কাফের বলে বলে ফতুয়াবাজি করে করে আমরা ইসলামের 12টা বাজাইছি। আর আপনি বলতেছেন আমির হামজা পাগলা, পাগলা বক্তা। এখন আপনি যে একটা বক্তাকে পাগলা বললেন, তা আপনি যে পাগলা বললেন, এটা তো আপনারও শান এবং মান। আপনি একটা ডক্টরেট মানুষ, মুফতি মানুষ, মুহাদ্দিস মানুষ, শাইখুল হাদিস, এই ভাষা তো আপনার সাথেও যায় না। কথা বলেন না কেন? আবার আপনি তাকে পাগলা বলতেছেন, তার শান মানে সাথেও তো যায় না। আপনি বক্তব্য দিতে গেলে 100 ডিগ্রি গরম হয়ে যান, আপনার সেন্স কাজ করে না। কার ভুল হয় না? মানুষ মানে ভুল। এমন কোন বক্তা বাংলাদেশে নাই যে বকে হাত দিয়ে বলতে পারবে আমার বক্তব্যের ভেতরে ভুল হয় না। এমন কোন বাপের বেটা আছে নাকি? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বক্তব্য দেই, আমাদের ভুল হয়েই যায়। এখন আপনি কারু বক্তব্য নিয়ে বসে যদি গবেষণা শুরু করেন, 1 ঘন্টার মধ্যে 8-10টা ভুল আপনি চাইলে ভাই করতে পারবেন। মানুষ তো। এখন আমির হামজার এত আগে সমালোচনা হইতো না, সমস্যা কি? এখন জামাত ইসলামের এমপি প্রার্থী হয়েছে, এর বিরুদ্ধে পুরো জনগোষ্ঠী একতাবদ্ধ হয়ে লেগে গেছে। কথা কোন না, এটা আসল কথা। যখন এমপি প্রার্থী হয়নি এত সমালোচনা ছিল না, এখন প্রার্থী হয়েছে, অবস্থা ভালো, হয়তো বা জিতেও যেতে পারে। এখন পুরো বিরোধী যারা আছে একসাথে তার বিরুদ্ধে লেগে পড়েছে। আমরা বলতে চাই সমালোচনা হবে, তবে ওনাকে পাগলা বলতেছেন যেই মানুষটা গত 16 বছরে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে আলোচনা করার কারণে, জালেমের জুলুমের বিরুদ্ধে হক কথা বলার কারণে 3 বছর পর্যন্ত জেলে আর আয়না ঘরে তাকে বন্দী করে রাখা হয়েছিল। আজকে বড় বড় মুফতিরা ফতোয়া দিচ্ছেন, 16 বছর অনেকে হালুয়া রুটি খাইয়া হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে, কেউ বা জান্নাতের সার্টিফিকেটটা ছাড়িয়ে দিচ্ছে। আমির হামজা তা করেনি, বরং জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং তার অবদানকে ভুলে যায়েন না, সত্যকে স্বীকার করেন। ভুল মানুষ হতেই পারে, সংস্কারের উদ্দেশ্যে গঠনমূলক সমালোচনা করেন, হিংসার বশবর্তী হয়ে কারো বিরুদ্ধে লাগেন না। আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায়, তাম পৃথিবী তার বিরুদ্ধে লাগিয়ে চারের বসার কোনো ক্ষতি করা যাবে না। নবী মানে কি, বাংলায় আমরা কি বলতে পারি, এটা নিয়ে অনেক তুল কালাম হচ্ছে। এখানে বলে রাখবো, যে কোনো আলেম সে একজন ভুলের ঊর্ধ্বে মানুষ না। যে কোনো ওয়াইজ, যে কোনো বক্তা, তার ভুল হতেই পারে, তার ভুল হতেই পারে। আমরা তো ভুল দিয়েও জান্নাত নেব, আমরা পাপ দিয়েও জান্নাত নেব আল্লাহর কাছ থেকে, যদি ঈমান থাকে। যদি ঈমান থাকে, পাপ দিয়েও জান্নাত নেব আমরা, পাপ দিয়েও সওয়াব নেব, পাপ দিয়েও জান্নাতের নিয়ামত নেব।
সূরা আল ফুরকানের একবারে শেষ 2 পৃষ্ঠা পড়েন, সেখানে কতগুলি কথা আল্লাহ বলেছেন। একটা কথা হলো ইল্লা মান তাবা ওয়া আমানা, যে তওবা করবে, ও আমানা ঈমান আনবে, ও আমিলা আমালান সালিহা, এবং সৎ কাজ করবে। অতীত জীবনে সে অনেক কিছু খারাপ করেছে, হয়তো 70 বছর সে মূর্তি পূজাই করেছে, হয়তো ডাকাতি করেছে, খুন খারাপি করেছে, অনেক কিছু করেছে, হেন গুনাহ না যেটা করে নাই করেছে, কিন্তু পরে সে ফিরে এসেছে, সে ঈমান এনেছে, এখন সে সৎ হয়েছে। আল্লাহ বলেন ফাউলাইকা, এরা কেমন? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের সমস্ত পাপকে আল্লাহ পুণ্যে রূপান্তরিত করবেন, এদের সমস্ত পাপকে পুণ্যে রূপান্তরিত করবেন। আল্লাহু আকবার। আল্লাহ কেমন দয়ালু, কেমন রহমতওয়ালা তিনি। তাহলে ভুল তো হতে পারে, मौकूफ जुर्म ही पर करम का ज़हूर था, बंदे अगर कसूर न करते कसूर था। মানুষ যদি গুনাহ না করতো এটাও বড় গুনাহ হইতো। মানুষ গুনাহ করার ক্ষমতা না রাখলে মানুষ জাতিটারে আল্লাহ ভ্যানিশ করে দিতেন, অন্য জাতি বানাইতেন যারা গুনাহ করতো। ফায়াজনেবুন ফায়াস্তাগফিরুন, আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে, ফায়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ ক্ষমা করতেন। আল্লাহ তো এমন। তা আলেম ভুল করতে পারে কি পারে না? আদম আলাইহিস সালাম আমাদের সবার বাবা, ভুল করেছেন কি করেন নাই? ভুল হয়েছে না? ও আসা আদামু রব্বাহু, আদম তার রবের নাফরমানি করে বসেছিল, বা গাওয়া গুমরা হয়ে গিয়েছিল। সুম্মা তাবা আলাইহি, পরে আবার আল্লাহ তার তওবা কবুল করেছেন, ও হাদা, তারে হেদায়েত করেছেন। ঠিক না? শয়তান ভুল করে বলেছে আনা খায়রুম মিনহু, আমি উত্তম। আমার ইগো, তুমি আমার ইগো স্বীকার না করলে তো আমি তার সেজদা করতে পারি না। আর আদম ভুল করে বল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এটাই তো মানুষ। এখন নবীর অনুবাদ করতে গিয়া যা বলা হয়েছে, সাংবাদিক, কেউ সংবাদ বাহক, আসলে এগুলি সাধারণ আলোচনায় করে ফেলে। তবে এই যুগে এটাও আর না করা উচিত। আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল, সাংবাদিকদের স্মরণে, ওনাদের সম্মানার্থে, ওনাদের দায়িত্ব কর্তব্য কি, এটা কোরআন দিয়ে, হাদিস দিয়ে আর বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি। বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা, কারণ নবী মানে সংবাদ বাহক। যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন। এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয়, অথচ পুরা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য শোনে না, মাত্র 1.5 মিনিট 2 মিনিট শোনে। আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় 6 মিনিট, সেখানে মাত্র 25 সেকেন্ড দিয়েছে, আর 5 মিনিট 35 সেকেন্ড কেটে দিয়েছে। মানুষ তো এমনি ভুল বসবে। আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই, এই যে কিছু পীর নামে কলঙ্ক, এগুলো আমি কলঙ্কই বলি। কারণ যাদের পেট পূজা ধান্দাবাজি ছাড়া দুনিয়ায় কিছু নেই, খালি গলাবাজি ধান্দাবাজি করে চলছে, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিল, হামজা কাফের। আপনি জানেন কেউ যদি কাফের না হয়, ওইটা কিন্তু ঘুরে যে বলবে তার দিকে যায়। কথা বলেন না কেন? আমার মনের অবস্থা তো আপনি জানেন না, আমি কোন নিয়তে বলেছিলাম, কোন সিচুয়েশনে বলেছিলাম, কোন অবস্থায় বলেছি, ওটা আমি জানি আর আমার আল্লাহ জানে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা কিন্তু আমির হামজার পক্ষে কথা বলেছেন, এবং কি আমির হামজার পক্ষে কথা বলে যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছেন। এবং কি মুফতি আমির হামজা তিনি নিজেই কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে নিয়ে তিনি ইঙ্গিতপূর্ণভাবে কিছু বাজে বক্তব্য দিয়েছেন। দর্শক শ্রোতা, তবে তার এই কথাগুলোর প্রতিবাদ করেছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, আহমদুল্লাহ হুজুর। চলুন তাদের ভিডিওগুলো দেখে আসি। সম্প্রতি একজন আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন। বিষয়টি কতটুকু যৌক্তিক বলে মনে করেন? প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আল্লাহর শানে, দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে, অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে
অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে সেই চাপ কমাতে হবে। কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না। তিনি সংবাদ ওহির বাহক ছিলেন, ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে। তিনি রাসূলুন আমিন, তিনি নবী আল উম্মি। তাকে আল্লাহ তাআলা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন, আমরা সেই উপাধিগুলো তাকে দেব। এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে, তাহলে সেটা তার শানের খেলাফ, তার শানের সাথে যায় না। মানুষ হিসাবে এরকম স্লিপ অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয়, সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে ইস্তিগফার করা দরকার। আমাদের কেউই আমরা ভুলের ঊর্ধ্বে না, আমাদের সবারই কম বেশি ভুল হয়। ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমিয়ে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রচলিত অর্থে যারা সাংবাদিক, তাদের একটা ডেফিনিশন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ছাঁচে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে, ভাববে, যেটা তার শানের খেলাফ, যেটা তার শানে যায় না। তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয়। অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি। তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে, সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার। 7 টাকার বক্তা ভুল করবে, কুফর করবে, ক্ষমা চাইতে বললে বলে, কি করছি যে ক্ষমা চাইতে হবে? বাংলাদেশের মাঠে এখন কিছু গাঁজাখোর বক্তা নামছে। শুধু গাঁজাখোর না, বুদ্ধিজীবী যেগুলোকে সাইজ করছি আমি গত 16 বছর, ওগুলো তো মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর ছিল। আর এগুলো যে গাঁজা খাইছে, এটা মেয়াদ উত্তীর্ণ না হইলেও যে গাঁজা খাইছে এতে সন্দেহ নাই। এক গাঁজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। কোথায় পাইছে? ফাতাওয়া বাজ্জাজিয়াতে এসেছে নবীর অর্থ কি? আল মুখবিরু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা বিআওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যিনি বার্তাবাহক, আল্লাহর আদেশগুলো কি, নিষেধগুলো কি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছাতেন, তিনি হতেন নবী। তিনি হতেন। আর সাংবাদিক সত্য মিথ্যা উদ্ভট যা খুশি তাই বলে, আর তারা তো আল্লাহর পক্ষ থেকে না। তা আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক যারা হতেন, তারা, তাদের নাম ছিল কি? তারা হতেন নবী। সেটা আর যারা সাংবাদিকতা করে সাংবাদিক, পার্থক্য কত? কথা বলেন। আকাশ ও জমিনের পার্থক্য। বক্তা তাই তো বুঝলো না, আফসোস। বলে নবী অর্থ সাংবাদিক। সাংবাদিকের আরবি হচ্ছে মুরাসিল, ইলামি, খবরি, মুখবির, সাহাফি। কথা বুঝেন নাই? আরবিতে সাংবাদিককে নবী বলা হয় না, কোথাও কোনো লোগাতে নাই। এটা কি রকম রিজেক্টেড মাল যে নবী শব্দের অর্থ করে সাংবাদিক। এরকম একটা মিথ্যা উদ্ভট অর্থ করে, তা হচ্ছে সুস্পষ্ট তাহরিফ। নবী শব্দের অর্থ সাংবাদিক করা হচ্ছে তাহরিফ। এটা কোরআনের তাহরিফ, এটা কুফর। আর এই রকম শব্দ আবার আল্লাহর হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার দিকে নিসবত করা জঘন্যতম কুফর। গতকাল থেকে 24 ঘন্টা আমরা ইসলামী গবেষণা পরিষদ ওই বক্তাকে টেলিফোন করছে, খাদেম ধরে। খাদেমকে বোঝানো হলো যে সে বক্তব্যটা প্রত্যাহার করে ক্ষমা চাক।
খাদেম বলে ঠিক আছে ক্ষমা চাবে আল্লাহর কাছে, প্রকাশ্যে দরকার কি? বেকুফরা বুঝলো না, প্রকাশ্যে কুফুরির প্রকাশ্যে তওবা, প্রকাশ্যে গুনাহের প্রকাশ্য তওবা। এটার উপরে আমরা ডিটেইল আলাপ করেছি, কারণ একই ঘরানা থেকে কথাগুলো আসে। এবং আফসোসের বিষয় হচ্ছে, আমি আজকে দেখলাম আমাদের সাংবাদিকরা না, আমাদের ইউটিউব ফেসবুকে মিলে অনেকে সাংবাদিক করছে, অনেকে আলেম করছে, এমনি বহুত বড় সাংবাদিক একটা সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স শুদ্ধ করে বলতে পারে না। Let me repeat this again, একটা কমপ্লিট বাংলা বাক্য শুদ্ধ করে বলতে পারে না, উনি বলে সাংবাদিক, আরো বড় সাংবাদিক। সে আসছে এই জিনিসটার উপরে কমেন্ট করতে। সেটা কি? এক ভদ্রলোক একটা নির্দিষ্ট দলে, আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা এগুলো যদি ইচ্ছাকৃত ভাবে হয়, এদেরকে জমিন থেকে আল্লাহ মুছিয়ে দেওয়া হবে। এই জালেমগুলো আমার নবীর শানে বিয়াদবি করতে করতে সাধারণ শ্রোতাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে টেন্ডেন্সি তৈরি করছে। আর এদের যারা নেতা মন্ত্রী আছে, এত বেগাইরত নেতা মন্ত্রী আমি আল্লাহর ধরতির মধ্যে দেখি না। এই সমস্ত বেগাইরতগুলোকে তারা কেমনে হজম করে? আমার নবী বলে সাংবাদিক, দেখছেন কি অবস্থা? আমাদের আপনাদের ইমানের মধ্যে গায়রত নাই, এরকম বেহায়া হয়ে গেছেন একটা 2 টাকার চেয়ারের জন্য। 12-13 বছরে যারা অরাজকতা করে চেয়ারে বসেছে, আজকে তাদের অবস্থা কি করতেছে নজর দিচ্ছেন না? বেশি আসমানে উড়িয়েন না, লুঙ্গিও খুঁজে পাওয়া যাবে না। বিয়াদবির একটা সীমা আছে, আর একজনের পরে বিয়াদবি 10 বিয়াদব মিলে তার বিয়াদবির উপরে আবার এটাকে এন্ডোর্স করে। আরেক বিয়াদব বলছে সাংবাদিক করলে অসুবিধা কি? তার প্রিয়ও বলা যায়। আপনি চিন্তা করতে পারবেন আল্লাহর জমিন কেন ফেটে এই সমস্ত বিয়াদবগুলোকে খায় না? আসমান কেন ভেঙে পড়ে না? আল্লাহ পাক জানে। বিয়াদবির একটা শেষ আছে বেটা। আল্লাহর নবীর শানে কোন শব্দ ব্যবহার হবে, কোন শব্দ ব্যবহার হবে না। আমার নবীকে সবাই ইয়া রাসূলুল্লাহ বলতো। যিনি সন্তান বাবা ডাকে নাই, যিনি বন্ধু নাম ধরে ডাকে নাই, যার শ্বশুর তিনি শ্বশুর বলে নাই, সবাই এক বাক্যে ইয়া রাসূলুল্লাহ বলতো। তোদের কখনো মনে হয় জার্নালিস্ট, তোদের কখনো মনে হয় এই যে ছাগল কি করে, ছাগল চড়ায়, তোদের কখনো মনে হয় একটা সব তোদের পথে আছে কেন? সেই কারণে তোমাদের যে নেতা, খবর নিয়ে দেখো পাকিস্তানের মধ্যে তোমাদের এই নেতার পরিবারে কত হাজার বিচার বসেছে তাদের ভাইদের মধ্যে। সহ্যের একটা সীমা থাকে। এত বড় আলেম তোমাদের প্রতিষ্ঠাতা, পাকিস্তানের মধ্যে খবর নিয়ে দেখো এই পরিবারের বিচার কোন কোন জায়গায় হয়েছে, এখনো পর্যন্ত ভাইদের মধ্যে মীমাংসা করতে পারে না। সবাই বলে অভিশপ্ত পরিবার, শানের সালতের মধ্যে বিয়াদবি, আউলিয়ায়ে কেরামের মধ্যে শানে বিয়াদবি, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি, আলে রাসূলের শানে বিয়াদবি। আমরা তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মানুষের একটা শব্দের সীমা থাকে। সাংবাদিক একটা শব্দ কি বেটা আমার নবীর শানে ব্যবহার করতেছে, কতগুলো জাহেল মূর্খকে এনে মৌলবী বানিয়েছে, এদেরকে আবার সিট দিচ্ছে, এরা বলে এমপি হবে। তুতু ছিটায় এমন মৌলবীদের মুখে জাহেল মূর্খ কতগুলো এনে একসাথে করেছে। আলেম নাই, কোনো কিছু নাই। তো যদি সাংবাদিক হলে এ সংবাদ দিয়েছে বিজয় সাংবাদিক, তো তোমার মন্ত্রী তোমার ব্যাপারে আমির বলো কেন, সভাপতি বললে অসুবিধা কি? এখন তো যে সেই নবীর শানে কি করে বেয়াদবি করে, কখনো বুট পাওয়ার জন্য নবীকে সাংবাদিক বানাইয়া বসে থাকে। নবীর সাথে কি মানুষের সিফতে মিলে না। রসুলের শানে বেয়াদবি করে। কিন্তু আপনিও তো কালকে কবরে যাইতে হবে, নবীর সুখে সুখ রাখতে হবে। যেখানে আমার নবীকে সাহাবায়ে কেরাম বাবা ডাকে নাই, চাচা ডাকে নাই, শ্বশুর আব্বা ডাকে নাই, মামা ডাকে নাই, ভাই ডাকে নাই, রসুলের বিবিগণ স্বামী ডাকে নাই, মেয়েগণ আব্বা ডাকে নাই, হাসনাইন করিমাইন নানা ডাকে নাই। যখনই কামলিওয়ালার দরবারে গেছে সাহাবায়ে কেরাম সর্বপ্রথম বলেছে ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ নিজের গর্দান তো কুরবান করব, শুধু নিজের গর্দান কুরবান করব না, আমাদের মা বাবার গর্দানও আপনি নবীর কদমে কুরবান। আন্তর্জাতিক মিথ্যাবাদী, আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা।
আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এমনিতে বলি নাই, এ মিথ্যাবাদী এবং চাপাবাজ, ঠিক আছে কি না? তো আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম, এটা আমার জীবনে প্রথম শুনলাম। সে বলতেছে নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয়। সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল। কাকে খুশি করতে গিয়ে বলতেছে? ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে, গণমাধ্যমকে খুশি করার জন্য। সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য, তাদের পক্ষে কথা লেখার জন্য, মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যাইয়া, এদেরকে উৎসাহ দিতে যাইয়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমার নবী নাকি সাংবাদিক ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি? এটা শুধু বিয়াদবি না, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। আরে বেটা, এই দেশে সাংবাদিকতা অনেকেই করে, হলুদ পাতার সাংবাদিকতা করে, রিয়েল পাতার সাংবাদিকতা করে। এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে, কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে, তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলেন ঠিক? শুধু তওবা না, তাকে গ্রেফতার করতে হবে। সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতে দিতে শেষ পর্যন্ত 2 দিন পরে বলবে রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক। রাসূল অর্থ বার্তাবাহক, ঠিক আছে? রাসূল অর্থ কি? বার্তাবাহক, ঠিক আছে? 2 দিন পর আবার এটার উত্তর, এটার ব্যাখ্যা করবে। এই বার্তাবাহকরা আবার বানাইবো ডাক ফিউন। নাউজুবিল্লাহ বলবেন না? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে আসলে নবীকে সাংবাদিক বলা বা সাংবাদিকের সাথে তুলনা করা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। ইসলামে এটা জায়েজ নেই। সেই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরাম তুলে ধরেছেন এবং কি মুফতি আমির হামজাকে তওবা করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তিনি তওবা না করে তিনি আরো উস্কে দিয়েছেন ব্যাপারটা, যে কারণে এখন সব আলেম তার বিরুদ্ধে কথা বলছে। এই বিষয়টি আপনারা স্পষ্টভাবে বুঝে গেছেন। এবং কি আহমদুল্লাহ সাহেবও তিনি কিন্তু বলেছেন যে আসলে নবীজিকে সাংবাদিক বলা এটা ইসলামে জায়েজ না, এটা বলা যাবে না। যিনি বলেছেন তার তওবা করা উচিত। তবে তা আহমদুল্লাহ কথায় কিন্তু তারা রিয়াকশন না নিয়ে তারা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এবং কি তাহিরি হুজুরের কথায় তারা রিয়াকশন দিয়ে তারা পাল্টা জবাব দিয়েছেন। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।